নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আরেকটি ইংলিশ নিউজ পেপার রিপোর্ট নিয়ে এসেছি। এই সমস্ত নিউজ পেপার রিপোর্টগুলো তোমাদের সামনে আগত যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, এই সমস্ত পরীক্ষাতে যথেষ্ট কাজে আসবে। ইতিমধ্যে তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্সের রেজাল্ট বেরিয়েছে। তোমরা যারা যারা কোয়ালিফাই করেছো তাদের অনেক অনেক অভিনন্দন জানাই। তোমরা মেন্সের প্রস্তুতিতে এই সমস্ত ইংলিশ নিউজ পেপার রিপোর্টগুলোতে যথেষ্ট হেল্প পাবে। তোমরা ইতিমধ্যেই জানো যে পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে প্রায় 40 নম্বরের একটা ইংলিশ নিউজ পেপার রিপোর্ট লিখতে হয়, এবং সেই সমস্ত রিপোর্টগুলোতে যে সমস্ত টপিকগুলো প্রাধান্য পায়, যেগুলো সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ ঘটনা বা খুব প্রাসঙ্গিক ঘটনা, সেই সমস্ত বিষয়গুলোই এই রিপোর্টের টপিক হিসেবে প্রাধান্য পায়। এছাড়াও যেগুলো চিরকালীন একটা, যে সমস্ত ঘটনাগুলো চিরকালীন একটা চর্চা দরকার, সেই সমস্ত টপিকগুলোতেও কিন্তু রিপোর্ট মাঝে মাঝে আমরা দেখতে পাই। যেমন ধরো ওয়াটার ক্রাইসিস, ওয়াটার ক্রাইসিসটা দীর্ঘকালীন সমস্যা, তাই এই সমস্ত যে কারেন্ট টপিকের পাশাপাশি এই সমস্ত যে স্ট্যাটিক টপিকগুলো, এগুলোও কিন্তু তোমাদের আসে। এবং আমরা রিসেন্ট যে বিভিন্ন নিউজ পেপার বা পত্র পত্রিকায় ঘটনাগুলো দেখছি, যে পণ প্রথা বা ডাউরি, ঠিক আছে, সে সমস্ত ঘটনাগুলো নিয়ে যে বিভিন্ন মেয়েদের বিয়ের পরে তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন অত্যাচার তাদের উপর হয়, কখনো কখনো মৃত্যু পর্যন্ত ঘটছে সে অত্যাচারের কারণে, অত্যাচার সহ্য করতে না পেরে। এই ঘটনাগুলো কিন্তু মাঝে মাঝেই নিউজ পেপারে উঠে আসছে, এবং এখন এই ডাউরি সংক্রান্ত বা পণ প্রথা সংক্রান্ত যে মৃত্যু, সেটা কিন্তু বেড়েই চলেছে। এই পণ প্রথা বহুদিন থেকেই আমাদের সমাজে একটা অভিশাপ, আমরা সেই অভিশাপ এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমাদের সমাজ শিক্ষিত হচ্ছে, কিন্তু এই সমস্ত কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো কিছু রিপোর্ট প্রকাশ করেছে, যেটা সত্যি খুব চাঞ্চল্যকর। আমাদের জনসমাজে সেগুলো নিয়ে ভাবার সময় এসেছে, তাই এই ঘটনাটি বা এই টপিকটিও কিন্তু আমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য কিন্তু খুব প্রাসঙ্গিক। ঠিক আছে, তাই এই টপিকটি নিয়ে আজকে আমরা একটা রিপোর্ট প্রস্তুত করব। তোমরা ভালো করে দেখো যে এই রিপোর্টগুলো কিভাবে লেখা হচ্ছে, এবং তোমরা এই তথ্যগুলো জোগাড় করে নিজেরাও কিছু কিছু অন্য ভাষাতে লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয়েছে রিপোর্টের, সেগুলো দেখেছো। এই রিপোর্টগুলো তোমরা নিজেরা খাতায় লিখে নিও এবং সেগুলো চর্চা করতে থাকো। তাহলে দেখো, আমরা আজকে প্রশ্নটা দেখে নিই। সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার অ্যাট অ্যান of an esteemed daily. Now write a newspaper report on the recent surge in dowry related deaths in India within 250 words. ঠিক আছে, অর্থাৎ ডাউরি রিলেটেড ডেথ খুব বেড়ে গেছে এখন দেখা যাচ্ছে। এই ঘটনাগুলো নিয়ে একটা ইংলিশ নিউজ পেপার রিপোর্ট লেখো। রাইট এবিসি ইন লিউ অফ এনি নেমস অ্যান্ড অ্যাড্রেস ইটিসি। অর্থাৎ তোমরা জানো যে এই সমস্ত পরীক্ষাগুলোতে কোনো নাম অ্যাড্রেস কিছু প্রকাশ করা যায় না, তাই তার পরিবর্তে তোমরা এবিসি XYZ এগুলো লিখতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই। দেখো, আমাদের যে হেডলাইনটা আছে, ম্যারিড টু মার্ডার, ইন্ডিয়ার সাইলেন্ট ডাউরি ক্রাইসিস। ঠিক আছে, অর্থাৎ প্রায় যেন ম্যারিড টু মার্ডার অর্থাৎ প্রায় হত্যার সঙ্গে যেন বিয়ে, হত্যার সমপরিমাণ। ঠিক আছে, যেন মানে মরতেই বিয়ে করা হচ্ছে, এই টাইপের একটা মানে বোঝাচ্ছে এই হেডলাইনের দ্বারা। দেখো, তোমরা লিখবে যে বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারো, যেহেতু কোশ্চেনে ছিল বাই সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার অফ অ্যান এস্টিম ডেইলি, কিংবা তোমরা এখানে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট সেটাও লিখতে পারো, যেখান থেকে রিপোর্ট প্রকাশ হচ্ছে, এবং ডেট তোমরা দেবে, দিয়ে একটা কোলন দিয়ে রিপোর্টটা শুরু করবে। দেখো, আমাদের এই ফার্স্ট প্যারাতে ওভারঅল ঘটনাটার একটা বিবরণ থাকবে, যেমন স্ট্রিং অফ রিসেন্ট ডাউরি রিলেটেড ডেথস হ্যাজ শকড দ্য নেশন, রিভিলিং দ্য পারসিস্টেন্ট অ্যান্ড ব্রুটাল লিগাসি অফ এ সোশ্যাল এভিল দ্যাট শুড হ্যাভ লং বিন বারিড। ঠিক আছে, একটা অর্থাৎ পুরো দেশ জুড়েই একটা ডাউরি রিলেটেড ঘটনা বা এই সংক্রান্ত ডেথের ঘটনা দেখা যাচ্ছে, যেটা বহুদিন আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। From metropolitan cities to rural interiors, young brides continue to suffer abuse, extortion, and even death at the hands of in-laws driven by greed. অর্থাৎ লোভের বশবর্তী হয়ে তার শ্বশুরবাড়ির যে লোকজন, তাদের দ্বারা প্রহিত হওয়ার কিংবা তাদের দ্বারা কখনো সেই প্রহারের ফলে মৃত্যুর ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে সমস্ত নববধূ যারা নতুন বিয়ে হয়েছে সেটাতে।
এবং এই ঘটনা শুধুমাত্র গ্রামে গঞ্জেই নয়, শহরেও লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা ফার্স্ট প্যারাতে দেখে নিলাম, এ স্ট্রিং অফ রিসেন্ট ডাউরি রিলেটেড ডেথস হ্যাজ শকড দ্য নেশন, রিভিলিং দ্য পারসিস্টেন্ট অ্যান্ড ব্রুটাল লিগাসি of a social evil that should have long been buried. From metropolitan cities to rural interiors, young brides continue to suffer abuse, extortion, and even death at the hands of in-laws driven by the greed. Next, দেখো, in Pune, XYZ was found hanging in her in-laws house. ঠিক আছে, একটা নাম ছিল, এখানে নামের পরিবর্তে আমরা XYZ ব্যবহার করেছি। ঠিক আছে, পোস্টমর্টেম রিপোর্ট showed injuries consistent with torture, prompting arrest of 11 family members. ঠিক আছে, পোস্টমর্টেমের পর দেখা যাচ্ছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, অত্যাচারের চিহ্ন রয়েছে, তার যে শ্বশুর বাড়ি 11 জন সদস্যের দ্বারা সেটা করা হয়েছে। ঠিক আছে, মারধর করা হয়েছে। ইন তামিলনাড়ু, 2 promising women P and Q died by suicide after alleged dowry harassment. অর্থাৎ যে পণটা ধার্য ছিল সেই পণ দিতে না পারার কারণে পি এবং কিউ নামে দুটো মহিলা তারা আত্মহত্যা করেছে, কারণ তাদের উপর পণ দিতে না পারার কারণে অত্যাচার করা হয়েছিল ওই শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা। ডেসপাইট রিসিভিং গোল্ড, ক্যাশ অ্যান্ড ভেহিকেলস অ্যাট ম্যারেজ। ঠিক আছে, বিয়েতে সোনা, কিছু নগদ পয়সা এবং গাড়ি পাওয়ার পরও তাদের উপর এরকম অত্যাচার করা হয়েছে। অ্যাকর্ডিং টু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি 2023-এর রিপোর্ট বলছে 6,965 ডাউরি ডেথস occurred across India, nearly 19 per day. ঠিক আছে, এই যে সমস্ত তথ্যগুলো তোমরা পাচ্ছ বা স্ট্যাটিস্টিক্স যেগুলো পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করে নিও। তোমরা যেমনভাবেই লেখো না কেন, যদি এই ডেটাগুলো তোমরা দিতে পারো তাহলে কিন্তু লেখাটা অনেকটা কিন্তু প্রাণবন্ত হয়ে উঠবে, অনেকটা প্রাঞ্জল হয়ে উঠবে। ঠিক আছে, লেখাটা তোমরা যে সত্যি যে তথ্যগুলো জানো এটা কিন্তু প্রকাশ পাবে। লেখাতে যে কোনো স্ট্যাটিস্টিক্স দেবে না তার লেখা তোমার লেখাটা কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে দাঁড়াবে। Over 1.2 lakh cases were filed under IPC section 498A currently by husband or in-laws. ঠিক আছে, হয় স্বামীর দ্বারা কিংবা শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা এই সমস্ত অত্যাচারগুলো ঘটছে। Cruelty by husband or in-laws. States like Uttar Pradesh, Bihar and Madhya Pradesh topped the list. অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলো এর শীর্ষে আছে। ইন্ডিকেটিং দ্য কনসেন্ট্রেশন অফ দিস মেনাস ইন নর্দার্ন ইন্ডিয়া। অর্থাৎ এই সমস্ত ডাউরি ডেথ বা ডাউরি সংক্রান্ত যে হ্যারাসমেন্ট সেগুলো কিন্তু বেশিরভাগই এই নর্দার্ন ইন্ডিয়াতেই বেশি ঘটছে। ডেসপাইট স্ট্রিনজেন্ট লজ লাইক আইপিসি সেকশন 304B অ্যান্ড ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961, ঠিক আছে, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961, কনভিকশন রেটস রিমেন লো, hovering around 35% per NCRB data. ঠিক আছে, IPC section 304B and the Dowry Prohibition Act 1961, conviction rates remain low, hovering around 35% per NCRB data. ঠিক আছে, আমরা পুরো ঘটনার যে বিবরণ উইথ স্ট্যাটিস্টিক্স পড়ে নিলাম। নেক্সট আমরা এন্ডিং একটা করব। দেখো, যেহেতু আমাদের ওয়ার্ড লিমিট আছে, আমরা এক্ষেত্রে তো অনেক বেশি অ্যানালিসিস করতে পারবো না, তাই ওয়ার্ড লিমিট মেনে আমাদেরকে কিন্তু এই রিপোর্টটা লিখতে হবে। These heartbreaking cases reveal that dowry violence is not just a rural relic, it is a national epidemic. ঠিক আছে, অর্থাৎ এটা একটা জাতীয় আমাদের একটা ব্যাধি। এটা শুধুমাত্র হিংসার ঘটনাই নয়, এটা একটা আমাদের ব্যাধি। আনলেস ব্যাকড বাই স্ট্রং লিগাল এনফোর্সমেন্ট অ্যান্ড কালচারাল রিফর্ম, যদি আইনি আরো বেশি মানে বল প্রয়োগ না করা হয় এবং আমাদের যে সংস্কৃতিগত কিছু যদি রিফর্ম না আসে, মোর ডটার্স উইল কন্টিনিউ টু ডাই আনহার্ড অ্যান্ড আনঅ্যাভেঞ্জেড। অর্থাৎ আরও আমাদের অনেক কন্যারা তারা মারা যাবে, তাদের কথা বা তাদের বিচার বা তাদের যে দুঃখ সেগুলো শোনার মতো কেউ থাকবে না। অর্থাৎ তারা মানে আনঅ্যাভেঞ্জেড এই কথাটার মানে হচ্ছে যে জাস্টিস না পাওয়া। ঠিক আছে, তাদের সঙ্গে যে ঘটনাগুলো হচ্ছে বা তাদের সঙ্গে যে অত্যাচারগুলো করা হচ্ছে সেটার কথা কেউ না শোনা। ঠিক আছে, অর্থাৎ তারা নিঃশব্দে যে অত্যাচারটা সহ্য করে সেটা বোঝানোর জন্য এই আনঅ্যাভেঞ্জেড কথাটা বলা হয়েছে। ঠিক আছে, আমরা আমাদের যে রিপোর্ট সেটা শেষ করলাম। তোমরা আরও অনেক রিপোর্টের ভিডিও এই চ্যানেলে পাবে এবং এই সমস্ত রিপোর্ট ছাড়াও যে সমস্ত আরও ভিডিওগুলো আপলোড হয়েছে, যেমন ম্যাথমেটিক্স, ইংলিশ অবজেক্টিভ কিংবা
জিকে জিএস বা যে রিপোর্ট বা ট্রান্সলেশনের যে ভিডিওগুলো আরও আপলোড হয়েছে তার সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেতে তোমরা এই যে লিঙ্ক যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে পিং করতে পারো, কিংবা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। সেখান থেকে তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেল করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। বেশি বেশি শেয়ার করলে আমরাও কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন আরও পাবো। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।